ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের আজকে আমি লিমিটেড পার্ট 3 অর্থাৎ থিওরি পার্টটা আজকে শেষ করব। ঠিক আছে, তোমাদের থিওরি পার্টের উপর দুটো ভিডিও আগে তোমরা দেখেছো, এটা তোমাদের 3 নম্বর ভিডিও এবং শেষ ভিডিও। এরপর আমরা অনুশীলনে অঙ্ক করব। আচ্ছা, এই ভিডিওতে শুরুতে তোমাদের বলি যে জিনিসগুলো আমাদের হয়ে গেছে সেগুলো তো নিশ্চয়ই তোমাদের মনে আছে। যে কটা জিনিস আমাদের এখনও বাকি আছে সেই কটা জিনিস আমরা একটু ভালো করে শিখে নেব। আমাদের এগুলো ভালো করে শেখার একটাই উদ্দেশ্য, যাতে ক্যালকুলাসটা আমাদের ভালো লাগে। ক্যালকুলাসটা একবার নিজেদের ভালো লেগে গেলে এরপরে লিমিটের পর কন্টিনিউয়াস চ্যাপ্টার আছে, ডেরিভেটিভ আছে, ইন্টিগ্রেশন আছে, ক্লাস 12-এ আছে, সেগুলো আর তোমাদের আটকাবে না, তোমাদের ইন্টারেস্ট লাগে। যতক্ষণ না ব্যাপারটা ইন্টারেস্টিং হচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, এবার চলো আমরা যে পার্টটা বাকি আছে থিওরির সেটা শুরু করি। যেটা বাকি আছে সেটা হলো সীমার মৌলিক উপপাদ্য। সীমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সীমার মৌলিক উপপাদ্য। ইংলিশটা খুব পরিচিত একটা ইংলিশ, ফান্ডামেন্টাল বলে, ফান্ডামেন্টাল থিওরেমস অন লিমিটের উপর ফান্ডামেন্টাল থিওরেম, এটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরি লেখার আগে তোমাদের যেটা করতে হবে, দুটো লিমিট আমাদের ধরে নেব। ধরি লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l, এবং আর একটা ফাংশন ধরে নিই লিমিট সেই একই পয়েন্টে কিন্তু x টেন্ডস টু a gx ইকুয়াল টু m। তাহলে fx একটা ফাংশন আর gx একটা ফাংশন, তাদের x টেন্ডস টু a পয়েন্টের লিমিট একটা l আর একটা m। তাহলে কতগুলো নিয়ম এখান থেকে তৈরি করা যায়। 1 নম্বর কি বলছে, যে ধরো তোমাকে এভাবে আছে লিমিট x টেন্ডস টু a k ইন্টু fx। ধরো fx ফাংশানের লিমিটটা তুমি জানো l, কিন্তু তার সঙ্গে একটা k গুণ আছে। তখন তুমি কি করবে, তখন k যেহেতু ধ্রুবক, kটা লিমিটের বাইরে চলে আসে। এটা একটা ফান্ডামেন্টাল ল, অর্থাৎ মৌলিক উপপাদ্য। এটা হয় যেখানে k ধ্রুবক, যেখানে k কিন্তু ধ্রুবক। আচ্ছা, এবার 2 নম্বর ফান্ডামেন্টাল ল কি আছে জানবো। 2 নম্বর ল হিসেবে বলছে, ধরো এরকম আছে লিমিট x টেন্ডস টু a fx আর gx এ ধরো দুটো ফাংশানের যোগ আকারে একটা ফাংশান বসে আছে। ঠিক আছে, মানে দুটো, তুমি কার এর লিমিট জানো, এর লিমিট জানো, কিন্তু অঙ্ক করতে গিয়ে দেখছো যে দুটো ফাংশানের যোগ আকারে ধরো আছে। তখন তুমি কি করবে না, ফান্ডামেন্টালের নিয়ম বলছে যে এই দুটো লিমিট কিন্তু আলাদা হয়ে যায়, একটা fx হয়ে যায় আর একটা লিমিট ধরো gx। দেখো লিমিট কিন্তু আলাদা আলাদা করে বসে যাচ্ছে, তাই তো। আচ্ছা, যেহেতু এই লিমিটটা l আমরা শিখেছি আর এর লিমিটটা m আমরা আগেই লিখে নিয়েছি, তাহলে সেই হিসাব অনুযায়ী এটা l প্লাস m, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। l প্লাস m এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো দুটো ফাংশনের যোগ ছিল, লিমিটটা বাইরে ছিল, আমি কি করলাম লিমিটটা সবার সঙ্গে দিয়ে দিলাম, যোগটা মাঝখানে দিয়ে দিলাম, এবং যেহেতু এর লিমিটটা এবং এর লিমিটটা আমরা জানি সেই জন্য l প্লাস m হয়ে গেল, অ্যান্সারটা চলে এলো। এবার আমার 3 নম্বর বলছে কি, 3 নম্বর এখানে আমরা বানিয়ে দিচ্ছি, যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো এবং এখানেও মাইনাস হতো। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস দুটোকে একটা সূত্র আমি বানিয়ে দিলাম। ওকে, তাহলে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস বসতো এবং অ্যান্সারেও মাইনাস আসতো, আর প্লাস থাকলে তো প্লাস হবে। আচ্ছা, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র বলছে গুণ। কি বলছে না, ধরো লিমিট x টেন্ডস টু a
ধরো এফ এক্স গুণিতক জি এক্স আছে, অর্থাৎ যে দুটো ফাংশন তুমি লিমিট জানো তাদের গুণ আকারে লিমিট বের করতে বলেছে। তখন তুমি কি করবে, লিমিটটাকে দুজনে ভাগ করে দেবে, প্রথম জনের এফ এক্স, তারপর গুণ চিহ্ন, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স। দেখো দুটো গুণ হয়ে গেল, তাহলে একটা এল আর একটা এম, কারণ এর লিমিটটা এল, এর লিমিটটা এম, এল এম হয়ে গেল, অ্যান্সার এসে গেল। ঠিক আছে, তাহলে কি কি শিখলাম, একটা ধ্রুবক থাকলে কে থাকলে সে কেটা সামনে চলে আসে। অবশ্য একটা লাইন এখানে থেকে গেছে, জায়গাও পাচ্ছি না, অ্যাকচুয়ালি এটা লিখে নাও, কে পাশে একটু জায়গা থাকলে লিখে নাও। আর এটার লিমিটটা জানো কে এল, তাহলে এখানে আমি কে এল লিখবো। ঠিক আছে, কে মানে এটা কে আর এটার লিমিট তো এল এখানে লেখাই আছে, সেজন্য এল যে লিমিটিং ভ্যালু এল সেটা লিখে দেবো, তাহলে কে এল, আর এটা এল প্লাস মাইনাস এম, আর এটা এল এম, মানে গুণ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা আমি বুঝলাম যে গুণ হলেও আলাদা হয়ে যায়। আচ্ছা, এবার 4-এ চলে আসো, যদি ভাগ থাকে কী হবে, লিমিট এক্স টেন্স টু এ, উপরে এফ এক্স, নিচে ধরো জি এক্স। ধরো এটা ভাগ আকারে আছে, তাহলে কি হবে, লিমিট দুজনে আলাদাই হয়ে যাবে। ঠিক আছে, লিমিটটা আলাদাই হয়ে যাবে, এক্স টেন্স টু এ, উপরে এফ এক্স হয়ে যাবে, আর লিমিট এক্স টেন্স টু এ, নিচে জি এক্স হয়ে যাবে, উপরে এল হয়ে যাবে, নিচে এম হয়ে যাবে। কিন্তু মানে এমটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ আমরা কি জানি যে কোনো একটা ফাংশানের লিমিটিং ভ্যালু এম, কিন্তু এর লিমিটটা তো 0ও হতে পারে, কিন্তু এর লিমিট যদি 0 হয় লাস্ট ফর্মুলাটা কার্যকরী হবে না। যদি এম এর মান 0 আসে তার লাস্ট যে ফর্মুলা সেটা কিন্তু কার্যকরী হবে না, অর্থাৎ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে 4টে ফান্ডামেন্টাল ল জানলাম। আর একটা ফান্ডামেন্টাল ল একটু কঠিন হলেও এর সঙ্গে আমরা একটু জেনে নেব, আমরা এরপর অঙ্ক করব, অঙ্ক করলে আমাদের ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 5 নম্বর যেটা আছে বলছে কি, বলছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ জি এক্স, মানে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হলো কি, জি এক্স একটা ফাংশান, সেই ফাংশানটা হলো এফ ফাংশানের চল, মানে জিনিসটা বুঝতে একটু সময় লাগবে। আমি কি হয় অ্যান্সারটা করে দিচ্ছি, এফটা কি হয় বাইরে চলে আসে, আর লিমিটটা ভেতরে চলে যায়, এইটা লেখা যেতে পারে। ঠিক আছে, এটা এখান থেকে লেখা যায়। ব্যাস এই 5টাই থাক, আরও কিছু থাকে সেগুলো আমাদের মনে হয় লাগবে না, এই 5টা জানলেই হবে। তাহলে 1 2 3 4 5। তাহলে আমরা এখন কি শিখলাম, সীমার মৌলিক উপপাদ্য। এই উপপাদ্যগুলো হলো বেসিক, যেমন যে তুমি বাচ্চাকালে যেমন শিখেছো না, যে 2 আর 2 যোগ করলে 4 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, এইও ব্যাপারটা সেরকম, যে এগুলো লিমিটের উপর হয়, শুধু হয় মানে বেসিক জিনিস, যেদিন লিমিট আবিষ্কার হয় তারপরে পরে এগুলো আবিষ্কার হয়ে গেছে, সেজন্য এইটা হলো মৌলিক উপপাদ্য। এবার সেটাকে মডিফাইড করতে করতে অনেক চেঞ্জ হয়েছে, তবে এগুলো বেসিক জিনিস লিমিটের উপর, এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। কিছুই না, আমি একটু আরেকবার ধরিয়ে দিচ্ছি, কে ইন্টু ফাংশান থাকলে কেটা লিমিটের বাইরে চলে আসে, যে কোনো ধ্রুবক যদি লিমিটের ফাংশানের সঙ্গে গুণ থাকে তাহলে সেটা লিমিটের বাইরে চলে আসে। যদি দুটো ফাংশানের যোগ থাকে লিমিটেও যোগ হয়ে যাবে, যদি দুটো ফাংশানে গুণ থাকে লিমিট দিয়ে আমি তাকে আলাদা করে দিতে পারি, আর যদি দুটো ফাংশানে ভাগ থাকে সেটাও লিমিট দিয়ে আমি আলাদা করে ভাবতে পারি। আর যদি একটা ফাংশানের ভিতরে একটা ফাংশান ঢুকে থাকে তাহলে সেই ফাংশানটাকে লিমিটের অর্থাৎ এফটাকে লিমিটের বাইরে বের করে দিতে পারি, লিমিটের বাইরে বের করে এইভাবে আমি লিখতে পারি। ওকে, এবার আমি চলে যাব, এই যে 5টা নিয়ম শিখলাম, এই 5টা নিয়মের উপর কিছু অঙ্ক করে ধারণাটাকে আরও একটু ক্লিয়ার করব। আমরা যে ফান্ডামেন্টাল লগুলো শিখলাম 5টা, তার প্রথম লয়ের প্রয়োগ শিখব। ফার্স্ট লয়ের প্রয়োগ। ঠিক আছে, ফার্স্ট লয়ের আমি প্রয়োগটা শিখব, তার জন্য দুটো উদাহরণ আমি চয়েস করেছি। দেখো, প্রথম উদাহরণ যেটা বলছি সেটা হলো
কিছু একটা ফাংশান আছে, এটা কিন্তু একটা ফাংশান, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে একটা ধ্রুবক 5 গুণ আছে, তাই তো। আমি কি করব, প্রথম ল অনুসারে ফার্স্ট যে লটা আমরা শিখেছিলাম কে ইন্টু এফ এক্স, তোমরা দেখে নাও কে ইন্টু এফ এক্স, কেটা কিন্তু বাইরে চলে আসে, তাহলে সেই অনুসারে এখানে কেটা হলো 5টা কিন্তু লিমিটের বাইরে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে বাইরে চলে গেলে তাহলে লিমিটের ভিতর পড়ে থাকবে এক্স স্কোয়ার 2x প্লাস 3। এবার তুমি যেভাবে লিমিটটা করো, এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, 2a স্কোয়ার 2 ইন্টু 2 3 মানে 5 ইন্টু 4 4 3, তাহলে 4 4 8 9 10 11, তাহলে 5 ইন্টু 11 মানে 55 তোমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 55 তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট লয়ের প্রয়োগটা করছি, ফার্স্ট যেটা। এবার এখানেও যদি আমি সেটা বলি, তাহলে সেই হিসাব অনুযায়ী 2টা কনস্ট্যান্ট আর ফাংশানটা হলো সাইন অফ 2x, তাহলে 2টা বাইরে চলে আসবে, তাহলে তুমি লিখতে পারো 2 বাইরে এলে লিমিট x টেন্ডস টু 1 সাইন অফ 2x, তার 2 বাইরে চলে এলো। এবার এক্সের জায়গায় 2 বসালে সাইন 2 ইন্টু এক্স মানে 2 সাইন 2 সাইন 2, এটাই তোমার অ্যান্সার হয়ে থেকে যাবে। তাহলে আমরা ফার্স্ট যে ল বলবো না, ফার্স্ট যে থিওরেম সেটার প্রয়োগ করলাম। এবার আমরা সেকেন্ডে চলে যাব। এবার আমরা চলে গেলাম সেকেন্ড লয়ের প্রয়োগ, সেকেন্ড যেটা শিখেছিলাম। দেখো সেকেন্ডে বলেছে কি, একটু মনে করো, রিমাইন্ড করো যে দুটো ফাংশানের যোগ অথবা বিয়োগ থাকলে লিমিট দিয়ে সেটা আলাদা হয়ে যায়, তাই তো। সেকেন্ড লটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো যে দুটো ফাংশানের যোগ বা বিয়োগ থাকলে সেটা লিমিট হয়ে আলাদা হয়ে যায়। দেখো এখানে দুটো ফাংশানের যোগ আছে, একটা হলো এক্স কিউব, একটা হলো সাইন 3x, তাই দুটো ভিন্ন ফাংশানের যোগ আকারে আছে। আমি এটাকে কি করব না, লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স কিউব এটা একটা করব, আবার লিমিট এক্স টেন্ডস টু 2 সাইন 3x। দেখো দুটো ফাংশনকে আমি পৃথক করে নিলাম, ওকে। তাহলে পৃথক করে নিতে পারলাম। এবার পৃথক করে নেওয়ার পর আমি কি করব, সেটা এক্স কিউব মানে 2 এর কিউব, আর ওটা সাইন 2 বসিয়ে দিলে 3 ইন্টু 2, তাহলে এটা 8 হয়ে গেল, এটা সাইন 6, তাহলে এটা তোমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এইভাবে অ্যান্সার হয়ে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এ ধরো এইটা, এবার বিয়োগ থাকলেও বলেছিলাম যে বিয়োগ থাকলে সেটাও তোমার কি হয়ে যায়, যে বিয়োগ থাকলেও তোমার কি হয়ে যায়, সেটা বিয়োগে হয়ে আলাদা হয়ে যায়, তাই তো। তাহলে এটা আমরা শিখেছি। দেখো বিয়োগ কি করব, যেহেতু আমি এটাও লিখবো যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, খুবই সহজ সহজ আমি উদাহরণ দিয়েছি। বাস্তবে এত সহজ অঙ্ক বইতে কোথাও তুমি পাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য সহজ সহজ উদাহরণ দিয়েছি। যাই হোক, tan 0 0, তাহলে এটা হয়ে যাচ্ছে tan 0, আর এটা হয়ে যাচ্ছে 0 স্কোয়ার বাই 2, তার মানে tan 0 0, আর এটাও 0, তাই তো 0, এটা তোমার অ্যান্সার। আর এখানে এটা অ্যান্সার লিখে দিলে ভালো হতো। তাহলে দেখো ব্যাপারটা এরকম আর কি, যে যদি যোগ বিয়োগ থাকে ফাংশানে সেটা তুমি পৃথক করে নিতে পারবে, অর্থাৎ লিমিটটাকে দু জায়গায় ইউজ করে অঙ্কটা আরামসে করতে পারবে, ওকে। তাহলে এবার আমরা 3 নম্বর সূত্রের প্রয়োগে চলে যাব। এবার আমরা দেখো পরের উদাহরণ চলে যাই, আমাদের পরের প্রয়োগের প্রমাণে চলে যাব। উদাহরণ আমাদের দেখো, আমি উদাহরণ বলেছি থার্ড লয়ের প্রয়োগ, ওকে। থার্ড লয়ের প্রয়োগ করব। দেখো আমি 5 নম্বর অঙ্কটা আমি করছি। থার্ড যে লট সেটা মনে করো, থার্ড লটা ছিল কিন্তু গুণ, দুটো ফাংশনের গুণ, তাই তো। তাহলে সেই অনুসারে এটা কি হয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 2x স্কোয়ার প্লাস 1, এটা একটা হয়ে যাবে। আবার লিমিট এক্স টেন্ডস টু 3x প্লাস 2, এটাও একটা হয়ে যাবে। দুটো আলাদা, মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে দাও, ওকে। এবার তুমি কি করবে না, এটা 2 বসিয়ে দিলে 2 ইন্টু 2x স্কোয়ার প্লাস 1 যা হয়, ডট এটা 2 বসালে 3 ইন্টু 2 প্লাস 2 যা হয়। এখানে 2 2 4, 4 2 8 প্লাস 1 আসছে, আর এটা
6 প্লাস 2 আসছে, এটা 9 আসছে, এটা 8 এসছে, আমার 72 অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমার গুণ থাকলে কি বললাম, তাহলে গুণ থাকলে কোনো ব্যাপার নয়, তুমি লিমিটটাকে দুজনের দিয়ে দেবে আর মাঝখানে গুণ ছিল তাই গুণ চিহ্ন হয়ে থেকে যাবে। এটাই তোমাকে লিমিটের সবচেয়ে বড় সুবিধা, এই থার্ড লটা। মানে কত বড় জিনিস না হলে কী করতে হতো, আমাদের এত বড় জিনিসটাকে গুণ করতে হতো, গুণ করে অঙ্কটা করতে হতো, সেটা অনেকটা কঠিন হয়ে যেত। তো এখানে এই সুবিধাটা পেলে তুমি সূত্র হিসাবে। এবার আমরা চলে যাব 6 নম্বর উদাহরণ। 6 নম্বর উদাহরণটা যেটা আছে সেটা একটু তোমাদেরকে দেখাই। 6 নম্বর উদাহরণ দেখো, দুটো ফাংশনের কিন্তু গুণ আছে, তাহলে সেই নিয়ম অনুসারে এটাও কিন্তু লিমিট এক্স টেন্স টু 1, লিমিট এক্স টেন্স টু 1 সাইন অফ এক্স মাইনাস 1, এটা একটা হয়ে যাবে ডট মানে গুণ লিমিট এক্স টেন্স টু 1 tan x বাই 2, এটা একটা হয়ে যাবে। এবার দেখো 1 নিলে সাইন 1 মাইনাস 1, আর ওটা tan 1 বাই 2, সাইন 1 বাই 1 মানে কত, সাইন 0 তো, আর tan হাফ, tan হাফে তো মান যায় না, কিন্তু সাইন 0-র মান জানি, সাইন 0-র মান কত হয়, সাইন 0-র মান 0 হয়, তাহলে 0 ইন্টু tan হাফ, আলটিমেটলি এটা 0 অ্যান্সার হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল যে গুণ থাকলে কিন্তু দুটো আলাদা হয়ে যাবে এবং লিমিট দুজনের কাছে চলে যাবে, এবং আমরা 3 নম্বর লটা প্রয়োগ করলাম। এবার আমরা 4 নম্বর লয়ে চলে যাব। আচ্ছা, এবার আমরা চলে এলাম পরের উদাহরণ দেখো 4 নম্বর লয়ের প্রয়োগ, ভাগ। এটা কী হবে দেখো, ভাগ আকারে আছে তো, কোনো ব্যাপার নয়, একবার লিমিট উপরেও বসিয়ে দেবে, লিমিট এক্স টেন্স টু -1 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এটা একটা হয়ে যাবে। আবার লিমিট এক্স টেন্স টু -1 3x স্কোয়ার প্লাস 2, এটাও হয়ে গেল। এবার উপরে ওর লিমিট বসে যাবে, লিমিট -1 স্কোয়ার যেভাবে অঙ্ক হয়, আর নিচে 3 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 2, দেখো 1 2 5 নিচে 3 প্লাস 2, তাই তো, 3 প্লাস 2, তাহলে কত আসবে, 5 6 7 8, উপরে 8 আসবে, নিচে 5, এটা অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবার যদি আমরা পরের উদাহরণে যাই, 8 নম্বর উদাহরণে যাই, যদি 8 নম্বর উদাহরণটা কি বলছে, দুটো ফাংশন ভাগ আকার আছে, তুমি দুটো ভাগ করে দাও, আর নিচে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 2 মাইনাস এক্স, তাহলে 2 ইন্টু সাইন 0 আর লগ অফ 2 মাইনাস 0, সাইন 0 মানে 0, তাহলে 2 ইন্টু 0 উপরে চলে এলো 0, আর নিচে কিন্তু লগ 2, নিচে কিন্তু লগ 2, তাহলে 0 বাই লগ 2, তাহলে 0 বাই লগ 2 হলে কত হয়, 0 বাই লগ 2 হলে 0 হয়, এটা কিন্তু অ্যান্সার। তাহলে ভাগ থাকলে উপর নিচে ভাগ হয়ে যাবে, কোনো ব্যাপার না, খুবই সহজ। এবার আমরা লাস্ট যে লটা 5 নম্বর সেটা দিয়ে শেষ করব। আমরা পরের সূত্রের প্রয়োগে চলে যাব, 5 নম্বর লয়ের প্রয়োগ। ঠিক আছে, 5 নম্বর এটা আমাদের লাস্ট। সেটা কি বলেছে লাস্ট, যে বল দেখেও প্রয়োগটা একটু দেখে নাও, সূত্রটা ওখানে কি লেখা আছে ফান্ডামেন্টাল লয়ে, যে এফ অফ জিএক্স থাকলে এফটা লিমিটের বাইরে চলে আসে। এখানে এফ কোনটা, জি কোনটা, এটা এফটা হলো সাইন, এইটাকে বলা হচ্ছে এফ, আর এটাকে বলে জিএক্স। তাহলে এটা একটা ফাংশান, এটা হলো তোমার জিএক্স, তাহলে জিএক্সটা আছে সাইনের ভেতরে, অর্থাৎ এফের ভেতরে। এরকম যদি কিছু থাকে, তুমি এটাকে করতে পারো কি, সাইনটাকে বাইরে দিতে পারো, সাইন হলো, তারপর লিমিট এক্স টেন্স টু 1 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, এটাকে তুমি এভাবে ভাবতে পারো, অর্থাৎ এফটা বাইরে বেরিয়ে এসেছিলো, এখানে সাইনটা বাইরে, সেই নিয়ম অনুসারে সাইনটা বাইরে বেরিয়ে এলো, এটা লেখা যায়। তাহলে এটা সাইন থেকে গেল।
আর এর লিমিট বসালে যেটা হয় 2 × 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 সব মিলিয়ে দেখো 2 একে 3 3 3 0 মানে সাইন 0, তাহলে সাইন 0 মানে সাইন 0 মান 0, এটা তোমার অ্যান্সার দিল। ওকে, তাহলে মেন জিনিসটা কিন্তু এইটা, সাইনটা লিমিটের বাইরে কিন্তু বেরিয়ে এসে বাকিটা লিমিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর নিয়মটা করে নেব। 10 নম্বর নিয়মটাও সেম কথা বলছে, এখানে এফটা হলো এই রুট ওভারটা আর জিএক্সটা হলো 2x² প্লাস 9টা। ঠিক আছে, এফটা হলো তোমার এই রুট ওভারটা আর জিএক্স যেটা সেটা হলো 2x² প্লাস 9টা। তাহলে রুট ওভারটা বাইরে বেরিয়ে আসবে, লিমিটটা এইভাবে দেখতে হবে। দেখো এই লিমিটটা দেখো, রুটটা লিমিটের বাইরে বেরিয়ে এলো, দিয়ে কেমন রুট ওভারটা হয়ে গেল। তাহলে ওই যেটা বাইরে বেরিয়ে আসবে বলেছিলাম, তাহলে রুট রুট থেকে গেল। এবার এখানে দেখো 2 × 0² মানে তো 0 আর 9, তাহলে সব মিলে কিন্তু 9 পড়ে থাকে আর সব মিলে 9 3 হয়। ঠিক আছে, তাহলে যদিও √9 মানে না 3 হবে। ওকে, তাহলে 3 হলো। তাহলে ব্যাপারটা বোঝা গেল। 5 নম্বর ল সব থেকে একটা ডিফিকাল্ট ছিল, আমি তারকে একটা ছোট্ট সহজ দুটো উদাহরণ দিয়ে আমি কিছুটা হলেও একটু বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার এলো ব্যাপারটা। ওকে, তাহলে আমাদের যে 5টা যে ল আমি শিখেছিলাম, মানে প্রথম ফান্ডামেন্টাল ল যেটা বলেছিলাম, তার উপর প্রত্যেকটার উপর দুটো করে 10খানা উদাহরণ আমরা করে সূত্রগুলোকে আর একটু রপ্ত করলাম। এবার আমরা কতগুলো স্ট্যান্ডার্ড লিমিট, মানে যে লিমিটটা স্ট্যান্ডার্ড, এতটাই স্ট্যান্ডার্ড, তাহলে ওটাকে তুমি সূত্র হিসেবে ইউজ করতে পারো। অর্থাৎ কোনো অঙ্ক করতে গিয়ে ওই দুটো সূত্র শিখবো আর বাকিগুলো ক্লাস 12-এ শিখবো। 11-এ ওই দুটো লিমিট যখন চলে আসবে তখন আর অঙ্কটা করার প্রয়োজন নেই, ওটার যা অ্যান্সার হয় সেটাই তুমি বসিয়ে দেবে। ওকে, এটাকে সূত্র বলে বা এখানে সেটাকে স্ট্যান্ডার্ড লিমিট বলে। ওকে, আমরা সেগুলো কি এবার আমরা সেগুলো জানবো। আর কয়েকটি আদর্শ সীমা যেটা আমি বললাম সেটা একটু লিখব। দেখো দুটো আদর্শ, বেশি নেই কিন্তু তোমার 11-এ দুটো। 1 নম্বর বলছে কি, লিমিট x টেন্ডস টু a, x⁴n মাইনাস a⁴n আর নিচে থাকবে x মাইনাস a। যদি এরকম একটা লিমিট দেখতে লাগে সেটা তুমি উত্তরে বসিয়ে দেবে n a⁴n মাইনাস 1। অ্যান্সার মানে স্ট্যান্ডার্ড, এটা একটা সূত্র হয়ে গেল, মানে এটার কিন্তু একটা লিমিট, এটা একটা কিন্তু লিমিট। সেই লিমিটের অ্যান্সারটা কী হবে না, লিমিট x টেন্ডস টু a, x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a সমান n ইন্টু a⁴n মাইনাস 1। এনটা কি, এটা তো ধ্রুবক বুঝতে পারছো, আর n যে কোনো কিন্তু এ হবে, অমূলদ হলে মনে হবে না, যে কোনো মূলদ সংখ্যা, শুধু অমূল্য ও অমূলদটা হলে হবে না, অর্থাৎ √ফুট থাকলে হবে না, যে কোনো মূলদ সংখ্যা। আর 2 নম্বর এটাও খুবই স্ট্যান্ডার্ড, x টেন্ডস টু 0, উপরে সাইন x নিচে x, এই লিমিটটার মান 1 হয়। ঠিক আছে, এই হলো আমাদের দুটো ফর্মুলা। আর একটা ফর্মুলার দরকার হয় না, এটাতে হয়ে যাবে। তাহলে দুটো স্ট্যান্ডার্ড লিমিট আমাদের 11-এ আছে, অর্থাৎ এটাকে সূত্র হিসেবে তুমি ভাবতে পারো যে লিমিট x টেন্ডস টু a, x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a, সেটা কি হয় n ইন্টু a⁴n মাইনাস 1, যেখানে n যে কোনো মূলদ সংখ্যা। আর একটা হলো লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, সেটা কিন্তু 1 হয়। এদের প্রমাণ আছে, প্রমাণটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না বলে আমি করালাম না। ঠিক আছে, তাহলে দুটো সূত্র, বাকি আর 5-6টা সূত্র আছে সেটা ক্লাস 12-এ। তাহলে এই দুটো সূত্রের উপর কিছু অঙ্ক আমরা করে ফেলব। যে দুটো সূত্র আমরা শিখলাম তার উপর একটু উদাহরণ করব। তাহলে দেখো প্রথম যে লটা আমরা শিখেছি সেটা আমি লিখে দিয়েছি, লটা উপরে, সেটা দেখে দেখে যেহেতু করব, আমাদের এখনও মুখস্থ হয়নি হয়তো। লিমিট x টেন্ডস টু a, x⁴n a⁴n x মাইনাস a, সেটা n ইন্টু a⁴n মাইনাস 1 হয়, তাই তো? নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবার সেটা দেখো, এখানে চলে আসো। এখানে যে দেখো অঙ্কটা দেখতে পুরো ওই অঙ্কের মতোই লাগছে, মাইনাস মাইনাস মিলে গেছে।
তো সেই জন্য যেটা তোমাকে একটু সাজিয়ে নিতে হবে, লিমিট x টেন্ডস টু a, আগে ডাক টেনে দেবে, নিচে x মাইনাস এটা লিখে দাও, উপরে লেখো x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। হাফ কেন? রুট থাকলে হাফ হয়, রুট মানে তো হাফ, সেটা লিখে দিলাম। তাহলে দেখো ওই লয়ে পড়ে গেল। n এর মান কত পাচ্ছ তাহলে? n এর মান তাহলে তোমরা তুলনা করে পাচ্ছ n এর মান হাফ। তাহলে সূত্র অনুসারে n ইন্টু মানে হাফ ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে হাফ মাইনাস ওয়ান। তাহলে তোমার চলে আসে হাফ ইন্টু a টু দি পাওয়ার মাইনাস হাফ। আর মাইনাস হাফ মানে তো নিশ্চয়ই জানো নিচে রুটে, মাইনাস হাফ মানে নিচে রুটে। তাহলে এটা তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে এই প্রথম সূত্রের ব্যবহারটা শিখলাম সহজ একটা অঙ্কের থ্রু। এবার পরের অঙ্কটা একটু আমি স্ট্যান্ডার্ড করে দিয়েছি, আমি একটু বলি ব্যাপারটা। পরের অঙ্কটা কিন্তু দেখতে কিছুটা সূত্রের মতো, কিন্তু সূত্র ছিল x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, কিন্তু এখানে x না হয়ে তার জায়গায় আছে 1 প্লাস এক্স, তাই তো? আর কি পার্থক্য বুঝছো? ওটাই আমি পার্থক্য বুঝছি যে x টু দি পাওয়ার n এর জায়গায় এখানে আছে 1, এখানে আছে 1 প্লাস x টু দি পাওয়ার n, তাই তো এখানে। তাহলে এটাই সমস্যা। আমি কি করব, কি পাশে ধরে নাও, ধরি 1 প্লাস এক্স, সেটাকে জেড ধরে নাও, 1 প্লাস এক্স সেটাকে জেড ধরে নাও। ওকে, চলো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই। 1 প্লাস এক্সটাকে জেড ধরে নাও, ধরে নিলাম। এবার যেহেতু x টেন্ডস টু 2, যেহেতু x টেন্ডস টু 2, তাহলে 2 এখানে বসিয়ে দিলে অতএব জেড টেন্ডস টু 3 হয়ে যাচ্ছে, রাইট? যেহেতু x টেন্ডস টু 2, এখানে 2 বসিয়ে দাও, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে জেড টেন্ডস টু 3, এটা হয়ে যায়। এবার এই রেজাল্টটা আমি এখানে ইউজ করব। কি করব? সমস্ত এক্সের জায়গায় আমি জেড বসিয়ে দেবো, সমস্ত এক্সের জায়গায়। তাহলে লিমিট x টেন্ডস টু 2 না লিখে এখন লিখবো জেড টেন্ডস টু 3 গেল। এটা 1 প্লাস এক্সকে জেড ধরেছিলাম, তাহলে জেড টু দি পাওয়ার n আর 3 টু দি পাওয়ার n, আর নিচে এক্সের মান বসিয়ে দাও। এক্সের মান এখান থেকে কত পাচ্ছ? এক্স সমান জেড মাইনাস ওয়ান, এখান থেকে এক্স সমান জেড মাইনাস ওয়ান, তাহলে এক্সের জায়গায় জেড মাইনাস ওয়ান বসিয়ে দাও, আর মাইনাস 2 তো আছে, ঠিক আছে? মাইনাস 2 তো অলরেডি আছে। এবার তুমি এটা করবে, লিমিট জেড টেন্ডস টু 3 করলাম, উপরে জেড টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n, আর নিচে জেড মাইনাস 3, তাই তো? তাহলে এইটা হলো তোমার ফর্মুলায় পড়ে গেল। দেখো পুরো ব্যাপারটা সুন্দরভাবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে n তো n থাকবে, n আছে, আর এটা কত আছে? 3 আছে, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটাই তোমার অ্যান্সার, n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে এটাই তোমার আজকে অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে আমাদের প্রথম যে ফর্মুলাটা তার দুটো উদাহরণ করে ব্যবহারটা আমরা শিখে ফেললাম। লাস্ট যে সূত্রটা আমরা শিখেছিলাম তার প্রয়োগে চলে আসি। ওকে, লাস্ট যে সূত্র শিখলাম সাইন এক্স বাই এক্স ইকাল 1 হয়। দেখো একটা অঙ্ক আমি নিয়েছি, লিমিট x টেন্ডস টু 0 সাইন 3x বাই সাইন 2x, এই লিমিটটা আমাদের করে ফেলতে হবে। এখন ব্যাপারটা বুঝো, সেটা হলো আমরা প্রথম শিখেছিলাম যে এটাকে আমি, আচ্ছা ওটা পরে, আচ্ছা প্রথমে যেটা আমি করব, লিমিট x টেন্ডস টু 0 লিখব, দাগ দেব, উপরে আছে সাইন 3x, তো তাহলে তলায় একটা 3x দিয়ে আমি ভাগ করলাম, আর ইন্টু 3 করে দিলাম। তাহলে ইন্টু 3 করে দিলে কি হলো, 3 কেটে তাহলে তলায় আমি এখন শুধু x দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে তলায় আমি শুধু x দিয়ে ভাগ করলাম, আর নিচে কি করব, সাইন 2x বাই 2x করব, আর ইন্টু 2 করব। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেলে তলায় শুধু x পড়ে থাকে, আর এর তলায় শুধু x আর এই তলায় শুধু x ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি তোমার সাইন 3x আর সাইন 2x পড়ে থাকে, যেটা কিনা অঙ্কতে ছিল। তাহলে এই জায়গাটা ভালো করে ব্যাপারটাকে ক্লিয়ার করে নেবো আরেকবার। আমার ছিল কি সাইন 3x বাই সাইন 2x, কারণ আমার সূত্রটা আছে কিন্তু সাইন এক্স বাই এক্স, অর্থাৎ তলায় এক্স প্রয়োজন, নাহলে আমি সূত্রে ফেলতে পারবো না। তাহলে আমাকে এক্সকে কল করতে হবে, তা আনতে হবে। আমি এক্স যে আনবো, তা আমার যেহেতু উপরে 3x আছে সেজন্য নিচে 3x আনতে হবে, কেন সূত্রের দিকে তাকাও,
উপরে এক্স থাকলে নিচে এক্স আনতে হয়। তাহলে এখানে যেহেতু উপরে 3x অলরেডি বসে আছে, তাহলে নিচে তোমাকে 3x আনতে হবে। তুমি 3x লিখে দাও এবং একটা 3 গুণ করে দাও, তাহলে 3 কেটে তাহলে শুধু x পড়ে থাকে। আবার নিচে 2x/2x লিখে দাও, একটা 2 গুণ করে দাও, তাহলে 2 ক্যান্সেল হলে শুধু x পড়ে থাকে এবং এই এক্সটা ব্যালেন্স হয়ে বাদ চলে যাবে। আলটিমেটলি পড়ে থাকবে sin 3x আর sin 2x, যেটা কিনা অঙ্কতে তোমাকে দেওয়া হয়েছিল। তার মানে আমি এইটাকে থেকে যে এইটা লিখলাম কোনো ভুল নেই, আমি ব্যাক ক্যালকুলেশন করে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার আমি কি করব, লিমিটের একটা ল ছিল যে ভাগ আকারে থাকলে দুটো লিমিট কিন্তু আলাদা হয়ে যায়। এটা কিন্তু লিমিটের একটা সূত্র, যে ভাগ থাকলে, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা হয়ে যায়। নিশ্চয়ই মনে পড়ছে ফান্ডামেন্টাল ল যেটা শিখেছিলাম, সেখানেই আমরা জিনিসটাকে শিখেছিলাম। ঠিক আছে, তাহলে দুটো ল মানে দুটো ভাগ আকারে আমি লিখলাম। আচ্ছা, এবার আমি কি করব একটু দেখে নাও। এবার একটা থিওরিতে শিখেছিলাম যে কোনো কনস্ট্যান্ট থাকলে সেটা কিন্তু লিমিটের বাইরে চলে আসে, ফার্স্ট ফান্ডামেন্টাল ল। তাহলে 3 যেহেতু ধ্রুবক, 3 সামনে চলে এলো। এবার লিমিট, আচ্ছা যদি x টেন্ডস টু 0 হয়, তার সঙ্গে 3 গুণ করলে 3xও টেন্ডস টু 0 হবে। আচ্ছা, এখানে লিখব sin 3x/3x, আর নিচে 2 সামনে চলে যাবে। লিমিট 2x টেন্ডস টু 0 sin 2x/2x। তাহলে এভাবে আমি কেন সাজালাম না, সব কিছু উদ্দেশ্য ওই সূত্রতে বলেছে যে লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ sin x/x, এখানে x এর জায়গায় যদি 3x থাকে তাহলে লিমিটে তোমাকে 3x টেন্ডস টু 0 দেখাতে হবে, কারণ এখানে x থাকলে এখানে x হয়। তাহলে এখানে যদি 3x চলে আসে কোনো কারণে, তাহলে এখানে সেটাকে 3x লিখে দিতে হবে। আর আমি যেটা লিখলাম 3x, এটা কিন্তু ভুল নয়, কারণটা হলো x যদি টেন্ডস টু 0 হয়, তার সঙ্গে 0-এর সঙ্গে 3 গুণ করলেও সেটা 0 হয়। তাহলে আমি এখন কি পাচ্ছি, এটা 3/2, আর এটার তো লিমিট 1 হয় আর এরও তো 1 হয়, তাহলে আলটিমেটলি 3/2, এটাই তোমার অ্যান্সার। আলটিমেটলি যে 3/2 পাচ্ছ ওটাই তোমার অ্যান্সার। তাহলে অঙ্কটা ক্লিয়ার হলো। 13 নম্বর উদাহরণ। 13 নম্বর উদাহরণটা প্রথম থেকে আরেকটু বলি, সূত্রটা একটু মনে করে দাও। সূত্র দেখো, sin x/x, এখানে x থাকলে এখানে x থাকতে হবে, আর এখানে x টেন্ডস টু 0 হতে হবে। 3 জায়গায় কিন্তু সেম জিনিস থাকতে হবে, এখানে x টেন্ডস টু 0 হতে হবে, এখানে x, তবে কিন্তু 1 হয়। এখানে 2x, এখানে x, এখানে 3x থাকলে কিন্তু 1 হয় না, সবটা সেম থাকতে হবে এবং টেন্ডস টু 0 হতেই হবে, টেন্ডস টু 1 হলে কিন্তু হয় না। তাহলে আমার কথা অনুসারে, মানে সূত্র অনুসারে আমাকে সেভাবে সাজাতে হবে। তাহলে সাজিয়ে এলাম, লাস্টে এসে এখানে দেখো সেটাই পেয়েছি, এখানে 3x, এখানে 3x, এখানে 3x এবং টেন্ডস টু 0, এতগুলো নিয়ম মানলে তবেই ওটা কিন্তু 1 হয়। ওকে, তাহলে সেই অনুসারে ওটা লিমিট 1 হয়ে যাচ্ছে, আলটিমেটলি 3/2 অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা দুটো শিখে এবং সেটাকে উদাহরণ আকারে করে মোটামুটি চ্যাপ্টার থিওরি পার্টটাকে আমরা শেষ করলাম। এবার আমি কতগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছি বিভিন্ন অঙ্কের উপর, সেগুলো তোমরা করে পাঠাবে এবং নেক্সট ক্লাস থেকে অনুশীলনী অঙ্ক শুরু হয়ে যাবে। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাসাইনমেন্ট তোমরা দেখেই নাও যে এটা কত আছে, অ্যাসাইনমেন্ট কত নম্বর অ্যাসাইনমেন্ট, 3 নম্বর অ্যাসাইনমেন্ট, তাই তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 3 নম্বর অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, কতগুলো অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রেখেছি আগে থেকে, সেই অ্যাসাইনমেন্টগুলো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, প্রথম যেটা আছে, মান নির্ণয় করো, দুখানা অঙ্ক দিয়েছি। এই যে সূত্রগুলো লাস্ট শেখালাম না, সেই সূত্র দিয়ে পড়বে, একটু ভেবে নেবে। 32 মানে 2 টু দি পাওয়ার 5, সেইটা লিখে করতে হবে। আর এটাও করতে হবে, এটা নিজেদের বুদ্ধি খাটিয়ে করতে হবে, ঠিক আছে, ওই সূত্রেই পড়বে। আর এইটা দেখবে কিভাবে, ওই যে আগের যে ফান্ডামেন্টাল লগুলো শিখেছি সেই লয়ের কোনো একটা লয়ে পড়ে অঙ্কটা হবে। এটাও লাস্ট যে সাইনের সূত্রটা শিখেছি সেই অনুযায়ী হবে। এটাও সেই লাস্ট যে সূত্রটা a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, সে a টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, সেই লয়ে হবে, কিন্তু বুদ্ধি খরচ করে করতে হবে। এটাও দেখবে লাস্ট যে অঙ্কটা 5 নম্বর ফান্ডামেন্টাল ল, হ্যাঁ, এটাও কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল ল যেটা
আমরা শিখিয়েছিলাম সেই লয়ের হবে। তাহলে 5টা অ্যাসাইনমেন্ট আমি দিলাম, সেই 5টা অ্যাসাইনমেন্ট তোমাদের কিন্তু করে অবশ্যই পাঠাতে হবে। তাহলে এবারে ক্লিয়ার, 5টা অ্যাসাইনমেন্ট একসঙ্গে আমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই 5টা অ্যাসাইনমেন্টকে করে তোমাদেরকে পাঠাতে হবে। ওকে ভাই, তাহলে আমাদের থিওরি পার্টটা শেষ হলো, নেক্সট ক্লাস থেকে আমাদের অনুশীলনী শুরু হয়ে যাবে।